নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? এই নতুন বছরের শুভেচ্ছা আপনাদেরকে জানাই। নমস্কার বন্ধুরা, আমরা এই নতুন বছরে আপনাদের শুভেচ্ছা জানাই। আপনারা সবাই ভালো থাকুন। আজ আমি এই শীতকালে আমি হান্ডি মটন করব, দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, এই নতুন বছরে আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাই। আপনারা সবাই ঈশ্বরের কৃপায় ভালো থাকুন। আজ আমি হান্ডি মটন করবো। এবার হান্ডি মটনের জন্য আমি এই মশলা দিয়ে আজ মটনটাকে আমি মাখাবো। বন্ধুরা, আমি এবার 500 মটন নিয়েছি। এইবার এই 500 মটনটাকে আমি মশলা দিয়ে মাখিয়ে রাখবো। এবার মাখাতে চলেছি, মাখাবো। এবার আমি ওই 250 পেঁয়াজ নিয়েছি মটনের জন্য। আমি এবার কাটবো। আমার এই পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার আমি এই ধনে কাটবো, আর এই সঁফ, এটা পুদিনা, এটা সঁফ, এটা কাটবো আমি। বন্ধুরা, এবার আমার ধনিয়া কাটা হয়ে গেছে, আর এবার সঁফ কাটা হয়ে গেছে, আর পুদিনা কাটা হয়ে গেছে। এবার লঙ্কাগুলো আমি কেটে নেব, কাঁচা লঙ্কাগুলো। বন্ধুরা, আমার সব এবার ফিট হয়ে গেছে, সব তৈরি হয়ে গেছে মটনের জন্য। এবার আমি মটনটাকে মাখাবো। সব দিয়ে এই পেঁয়াজ দিচ্ছি। হলদি দিচ্ছি, পরিমাণ মতন আমি হলদি দিলাম। এই পরিমাণ মতো আমি নুন দিলাম, স্বাদ মতন। আমি কিশমিশি দিচ্ছি। এবার আমি দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা। এবার লঙ্কা বাটা দিচ্ছি। এবার বন্ধুরা, আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার আমি বাদাম, বন্ধুরা আমি আবার একটু দই দিচ্ছি। 3 চামচ, ছোট চামচের দই। এবার আমি সরষের তেল দিচ্ছি বন্ধুরা।
বড় চামচের মধ্যে আমি সরষের তেল 2 চামচ দিলাম আঞ্জাতে। জায়গাটা আমি মিক্স করব। এবার আমি মাখাচ্ছি সব মশলা দিয়ে। একটু হাত দিয়ে একটু মাখাতে হবে, নাহলে হবে না। এটা আমি এবার মাখাচ্ছি। আবার গরম মশলা দিয়ে আর একটু মিশিয়ে নেব। এটা আমি বাড়ির থেকে গরম মশলা নানা রকম মশলা দিয়ে তৈরি করছি। এটা একটা আলাদা পেস্ট মশলা পিষেছি আমি, গরম মশলা। এটা এই যে বাড়ির যে গরম মশলা আমি তৈরি করে গরম মশলা করলাম, এটা আপনারা কমেন্টে জানিয়ে আমাকে। বন্ধুরা, আমার আবার মাখানো হয়ে গেছে, আমি এটা চাপা দিয়ে দিচ্ছি। এইবার আমি এই যে হাঁডিটা এবার মাটি মাখিয়েছি, এতে আবার ভিতরে আমি তেল মাখিয়ে নেব। এই হাঁড়িয়ে যে তেলটা মাখিয়েছি হাঁড়িতে, এর কারণ হচ্ছে যাতে হাঁড়িটা না ফেটে যায় আর এই মশলাগুলো না পুড়িয়ে যায়, লেগে যায়, এই জন্য, এই কারণে। এইবার আমি, বন্ধুরা, এবার আমার তেল মাখানো হয়ে গেছে। এবার আমি এই যে মানে গোল গোল করে পিস করে পেঁয়াজ কেটেছি, এগুলো আমি নিচের তলায় বিছিয়ে নেব, যাতে মাংসগুলো পুড়িয়ে না যায়। আমি পেঁয়াজগুলো বিছিয়ে নেব। রসুনগুলো বিছিয়ে নেব, কিছু রসুন ছাড়া বিছিয়ে নেব। এইবার আমি কাঁচা লঙ্কাগুলো তলাতে রেখে দেব। এবার আমি এই শোয়াগুলো নিচের তলায় বিছিয়ে নেব। ধনিয়া পাতাগুলো বিছিয়ে নেব, কিছুটা রেখে দেবো। পুদিনা আমি কিছু কিছু বিছিয়ে নেব নিচে। বন্ধুরা, এবার আমি মাখানো যে আবার পেঁয়াজ, ধনেপাতা, সোয়া আমি সব তলাতে বিছিয়ে দিয়েছি। এবার আমি চাপা দিয়ে রাখছি। পরে আমি এবার আগুনগুলো, গোইঠার আগুন ধরাবো এই হান্ডি মটনের জন্য। এবার আমি আগুন ধরাতে যাচ্ছি। আমি ভাঙছি ধরানোর জন্য। গৈঠগুলোকে আমি আগুনে দিয়ে দিই।
দিয়ে দেবো। বন্ধুরা এবার আমার আগুন ধরে গেছে গইটা। এবার বন্ধুরা খুব ঠান্ডা হয়ে গেছে, একটু এই আগুনতে আমি হাত সেঁকে নিচ্ছি। তিরিশ মিনিট ওই মাখানো হয়ে গেছে মটন। এবার আমি এইটা আটাটা মাখিয়ে নেব বন্ধ করার জন্য। কারণে যে ঢাকনার চারপাশে বন্ধ করবার জন্য, যাতে গ্যাসটা বেরিয়ে না যায়, উপর থেকে ভাপ হয়, ভাপটা না বেরিয়ে যায়, ভাপে সিদ্ধ হওয়ার জন্য। এবার আমার আটাটা মাখানো হয়ে গেছে। এবার আমি বন্ধুরা এবার আমার সব মাখানো হয়ে গেছে। এবার আমি মটনটা রাখবো হাঁডির মধ্যে। এইবার আমি ধনে পাতা, সোয়া, এগুলো যেগুলো ছিল অল্প অল্প কুচিনি, এগুলো আমি উপরে করে দেবো। দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি বাটারটা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা দিলাম। আমার আগুন তৈরি হয়ে গেছে। এবার আমি আটা দিয়ে আমি খুব চিপকে দিচ্ছি, যাতে বাষ্পনা বেরিয়ে যায়। বন্ধুরা এবার আমি আগুনে রাখছি। সেই পাশে জলের এই পাশটা হয়। বন্ধুরা আমার এখন হান্ডি মটন হয়ে গেছে। এবার আমি নামাবো, আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে দেখি। এখনো ফুটছে বন্ধুরা, খুব সুন্দর হয়েছে দেখি।
হয়েই যাচ্ছে। হয়ে গেছে এখন। হয়ে গেছে বন্ধুরা। বন্ধুরা, এই আমার হান্ডি মটন রেসিপিটা আপনাদেরকে দেখালাম। কেমন হলো আপনারা কমেন্টে আমাকে জানাবেন, কোথা থেকে কমেন্টে আমাকে জানাবেন না। ধন্যবাদ বন্ধুরা।